ঘুমো এখন মা বলবে রে। নবব্যারাকপুর সঙ্গীত ঘরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বৈশাখ জ্যৈষ্ঠ মাস মূলত দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের মননে চিন্তনে চির অধিষ্ঠিত। তাদের গান কবিতা কার না শুনতে ভালো লাগে। রবিবার সন্ধ্যায় নবব্যারাকপুর নেতাজি সুভাষ রোডে সঙ্গীত ঘর আয়োজন করে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সংস্থার এবং বহিরাগত শিল্পী কলাকুশলীরা নাচে গানে কবিতায় দুই মহান কবিকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানালো একদম ঘরোয়া পরিবেশে। ছোট শিশু কিশোর থেকে বড়রা এমনকি 50 ঊর্ধ্ব মহিলারাও গাইলেন রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। শুরু হয় সমবেত রবীন্দ্রসঙ্গীত দিয়ে, শেষ হয় নজরুল সঙ্গীতে। সংস্থার শিক্ষিকা রিঙ্কু গুহ জানান, সঙ্গীত ঘরে দীর্ঘ 30 বছর ধরে ক্লাসিক্যাল রবীন্দ্র নজরুল সঙ্গীত শেখানো হয়। ছোট থেকে বড় শিল্পী কলাকুশলীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে কবি প্রণাম অনুষ্ঠান করল। ছোট ছোট ছেলে মেয়েদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে যথেষ্ট প্রয়োজন এই ধরনের ঘরোয়া অনুষ্ঠানের। তারা আনন্দ উপভোগ করল। শিল্পীদের সাথে তবলা সঙ্গতে ছিলেন পরিতোষ রায়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিল্পী অঞ্জনা হালদার। অলোক আচার্যের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি বলতে চাই এটাই, আমি এই ছোটো ছোটো বাচ্চাদের থেকে এটাই পেলাম যে আনন্দ হলেও যে বাচ্চারা আমার এই অনুষ্ঠানে যোগ দিল এবং সবাই যোগ দিল বলে আমার খুব আনন্দ হলো। এই যে সঙ্গীত ঘর কেন্দ্র, আপনি কতদিন ধরে এখানে? প্রায় 30 বছর। 30 বছর ধরে এখানে আজকে কি কি ধরনের গান করলো আজকে? এখানে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি হয়েছে। কতজন শিল্পী পার্টিসিপেট করলো আজকে এখানে? 15 জন। আপনার নাম? রিঙ্কু গুহ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।